কিভাবে শত্রুর দোকান ধ্বংস করে দেওয়া যায়, শত্রুর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া যায়, আজীবনের জন্য ব্যবসা চলবে না, এমন একটি আজকে মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের মধ্যে শত্রুর দোকান ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার একটা বিদ্যা আনলাম। সম্পূর্ণ ভিডিও দেখবেন। কাজটা করার ফলে শত্রুর ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে। যত পেশা কিনা হোক না কেন, কয়েকদিনের ভিতরে তার ব্যবসা বাণিজ্য নিচে নেমে যাবে, সে পথের ফকির হয়ে যাবে। এটা করা কিন্তু ঠিক না। আপনি যদি এগুলা করেন, আপনি পাপী গুনাহগার হবেন। আমি দিতেছি শুধু শিক্ষামূলক হিসাবে। আমার যারা ভিউয়ার্সরা আছে, সাবস্ক্রাইবার যারা আছে, তারা যেন কাজগুলা করতে পারে। আমার সাথে যারা পরিচিত কবিরাজ আছে, শিষ্যগণ আছে, তারা যেন উপকৃত হইতে পারে, কাজে ব্যবহার করতে পারে। হে কঠিন শত্রু হইতে হইব। ওই দোকানের দ্বারা লোকের ক্ষতি হইতেছে, এটা যদি আপনি ভাবেন, অথবা দুশ্মনী করে যদি আপনি বন্ধ করে রাখেন, এটা আপনার দায়ী। ওই লোক দ্বারা ওই ব্যবসা করলে কিন্তু অনেক ক্ষতি হইতেছে, অনেক লোকের ক্ষতি হইতেছে, তাহলে আমার বন্ধ করা লাগবেই। 10 জনের ক্ষতি হইলে তো বন্ধ করা লাগবো। ওই অবস্থাতে আপনি বন্ধ করে দিতে পারবেন। কিন্তু ভাই, এগুলা খারাপ জিনিস। আপনি যদি অপরের ক্ষতি করতে যান, আবার নিজেরও ক্ষতি হইতে পারে, মনে রাখবেন। ভিডিও সম্পূর্ণ দেখেন। মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি, মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মন্ত্রটি মুখস্থ করার পরে স্বয়ং সিদ্ধ করতে হবে, কারণ আপনার কোনো স্বয়ং সিদ্ধ করা নাই, এটা আপনার জিন্দা নাই। এটা গুরু মন্ত্র হইলেও আপনার জিন্দা করতে হইবে, কারণ জিন্দা করলে একটা পাওয়ার আনলে ওই মন্ত্র কাজ করে, মন্ত্র তাসির আসে। মন্ত্রটি যেটা দেখতে পাচ্ছেন, এটা খুব পাওয়ারফুল একটি মন্ত্র। আগে অমাবস্যার রাতে আগরবাতি জ্বালিয়ে 333 বার জপ করে নেবেন। আপনাকে কি করতে হবে, শনিবারের দিন কাজের নিয়ম হচ্ছে, শনিবারের দিন দুপুর টাইমে একটি নিম গাছের চারা নিয়ে আসবেন। অফুলা নিম গাছ, যে গাছে ফুল ধরা নেই, ফল ধরা নেই, ছোট একটা নিম গাছ আপনি কিনে নিয়ে আইতে পারেন। এটা তুলবেন উলঙ্গ হয়ে, নিঃশ্বাস বন্ধ করে তুলবেন, নাম ধরে তুলবেন, অমুক কাজে লাগাইতেছি এটা বলে তুলবেন। গাছটা জাগ্রত করে নিবেন, কইরা আপনি শিকড়টা তুলে নিবেন, এক নিঃশ্বাসে উঠাইয়া ফেলাবেন। মন্ত্রটি যেটা দিছি, এই মন্ত্রটি আপনাকে 51 বার পড়তে হবে। একবার পড়বেন, একটি ফুঁক দেবেন, একবার পড়বেন, একটি ফুঁক দেবেন, 51 বার পড়া 51টি ফুঁক দেবেন। এবার এই শিকড়টা একটা কাপড়ে পেঁচাইবেন। যদি কোনো রকম দোকানে ফেলে দিতে পারেন, দোকানে যে কোনো এক জায়গায় পুঁতে রাখতে পারেন, ওই দোকান ডাইরেক্ট ধ্বংস হয়ে যাইব। ওই দোকানে আর বেচা কিনা হবে না। ভাই, এগুলা খারাপ জিনিস, ভালো জিনিস না। করলে করতে পারেন, নিজ দায়িত্বে কাজগুলা করবেন। যারা যোগাযোগ করবেন, কাজ করাই নিতে চান, স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।